সকলকে জয় যিশু আর প্রভু যিশু খ্রিস্টের নামেতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আসুন আমরা ঈশ্বরের বাক্য আজকে শ্রবণ করি। আজকে রাতের প্রার্থনায় গীত সংহিতা 23:1-6 পদ। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচুনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈল সিক্ত করিয়াছ। আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। আমেন। আর ঈশ্বর খ্রিস্টের যারা বিশ্বাসী সকলকে আমি বলতে চাই যে ঈশ্বর সদাপ্রভু, তিনি আমার পালক, অর্থাৎ ঈশ্বর আমার পরিচর্যা কর্তা, ঈশ্বর আমার পালন কর্তা। তিনি আমাকে সবসময়ের জন্য তিনি পরিচালনা করেন এবং কোন দিক যেতে হবে সেই দিক নির্দেশ তিনি আমাকে করেন। তাই সেই ঈশ্বরকে আমাদেরকে অবশ্যই পালক হিসাবে আমাদের জীবনে আমরা যেন মেনে নিই। তাহলে কি হবে? সেই ঈশ্বর তিনি আমাদের যেমন দিক নির্দেশ করেন, সেই ঈশ্বর তিনি আমাদের যা সমস্ত অভাব আছে, আমাদের জীবনে যা কষ্ট আছে, তিনি আমাদেরকে বহন করতে পারেন। আমরা সবসময় ভাবি যে ঈশ্বর তিনি আমাদের আত্মিক বিষয়ের দিকগুলি বেশি করে আমাদেরকে উদ্ধার করতে তিনি চান। আত্মিক বিষয় বলতে আমরা মৃত্যুর পরে কোথায় যাব? আমরা যদি প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, ঈশ্বরের সন্তান প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে কি হবে? আমরা স্বর্গে আমরা যেতে পারবো। আমরা তাই সবসময়ের জন্য ভাবি আমাদের আত্মিক বিষয়গুলি, কিন্তু আমরা যে এই জগতে আছি, আমরা ঈশ্বরকে ডাকছি, আমাদের জাগতিক বিষয়গুলিও ঈশ্বর তিনি বহন করতে চান না। শুধু আমাদের আর্থিক বিষয় নয়, খ্রিস্টের প্রিয় ভাই বোন, আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি, শুধু আর্থিক বিষয় নয়, কিন্তু জাগতিক বিষয়গুলিও ঈশ্বর তিনি বহন করতে চান। আমাদের সমস্ত ভার তিনি বহন করতে চান। তাই আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা আমাদের জীবনের পালক হিসেবে আমরা গ্রহণ করি। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করেন। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আর সেই ঈশ্বর তিনি আমাকে, যিনি আমার পালক, তিনি আমাকে কেমন পথে তিনি আমাকে চালনা করবেন। আমরা যদি দেখি 2 পদ, গীত সংহিতা 23:2 পদ যদি আমরা দেখি, সেখানে কি লেখা আছে? তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করেন। তৃণভূষিত অর্থাৎ যেখানে অনেক সবুজ সবুজ গাছ, অর্থাৎ আমরা যদি দেখি তৃণ বলতে আমরা ঘাস বা কোনো সবুজ সবুজ ঘাস মাঠে যে বিছানো থাকে, আর তার উপর যদি আমরা শুয়ে থাকি, আমরা বুঝতে পারবো যে কতটা মোলায়েম, কতটা আরামদায়ক। যদি আমরা দেখি সেই তৃণভূষিত চরণীতে আমরা যদি শয়ন করি, আমরা সেই আনন্দ আমরা অনুভব করি, আমরা সুখ অনুভব করি। ঈশ্বর আমাদের ঠিক সেরকম একটি অবস্থায়, সেরকম একটি পর্যায়ে আমাদের জীবনকে তিনি চালনা করতে চান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আমরা যদি একটু খেয়াল করি, খ্রিস্টের প্রিয়জনেরা সকলকে আমি উৎসাহিত করতে চাই, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। যদি আমরা দেখি নদীর পাশে বা পুকুরের পাশে যেসব গাছপালাগুলি আছে, আমরা ভাবি এই গাছগুলি ভেঙে পড়ে যেতে পারে, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন, দেখতে পারবেন যে সেই নদীর পাশে যে গাছগুলি আছে সেগুলি পরিপুষ্টভাবে আছে। পরিপুষ্ট বলতে সেগুলো সতেজ এবং সেগুলি খুবই শক্ত অবস্থায়, এবং সেই গাছগুলি পাতা সবসময় সবুজ আমরা দেখতে পারি। ঠিক তেমনই আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি যে আমাদেরকে
ঠিক সেইভাবে ঈশ্বরের সঙ্গে সঙ্গে যদি আমরা থাকি, হ্যাঁ, তাহলে আমাদেরকে সেরকম সতেজ করে ঈশ্বর আমাদেরকে রাখতে চান, সেরকম মজবুত করে আমাদেরকে রাখতে চান, সেরকম আমাদেরকে উজ্জ্বল রূপ তিনি আমাদেরকে দিতে চান। তাই সেই ঈশ্বরেরকে যদি আমরা আমাদের পালক হিসাবে আমরা গ্রহণ করি, ঈশ্বর আমাদেরকে এই আশীর্বাদগুলি করবেন। এবং সেই আশীর্বাদ কতদিন তিনি করবেন? যদি আমরা 6 পদ দেখি তাহলে আমরা দেখতে পারবো গীতসংহিতা 23 অধ্যায় 6 পদ, কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে। অর্থাৎ মঙ্গল, সেই মঙ্গলকার ঈশ্বরের মঙ্গল, ঈশ্বর আমাদেরকে মঙ্গল করবেন, ঈশ্বর আমাদের জীবনে দয়া করবেন, আর তার দয়া অপরিসীম। আমরা যদি দেখি আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের বাক্যে কি লেখা আছে, যে ঈশ্বরের বিবিধ দয়া ও করুণা, ঈশ্বরের বিবিধ করুণা ও দয়ার গুণে আমরা এখনো বেঁচে আছি। আর ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত তিনি আমাদেরকে দয়া করতে চান। সেই পালক, যিনি আমাদের পালক হবেন, আমাদের দিক দর্শিতা, অর্থাৎ আমাদের যে দিক দিয়ে আমাদেরকে নিয়ে পরিচালনা করবেন, সেই ঈশ্বর যিনি আমাদের পালক, তিনি আমাদের জীবনে মঙ্গল এবং দয়া আমাদের জীবনে তিনি দিতে চান। এবং কতদিন সেটা লেখা আছে, সমুদয় দিন আমার অনুচর হইবে। অর্থাৎ জীবনের শেষ পর্যন্ত, অর্থাৎ আমরা এই জগতে আছি, এই জগতে মৃত্যুর পরেও ঈশ্বর সমুদয় দিন আমাদেরকে তিনি মঙ্গল এবং দয়া আমাদের দিতে চান। এবং আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। আর ঠিক সেই পালক যিনি আমাদেরকে সমস্ত কিছু জুগিয়ে দেবেন, যিনি আমাদেরকে সেই বিশ্রাম জলের ধারে ধারে, অর্থাৎ তার সঙ্গে আমরা থাকলে আমরা সতেজ হব, সেই ঈশ্বর যিনি আমাদেরকে সতেজতা জীবন আমাদেরকে দেবেন, যে ঈশ্বর আমাদের জীবনে মঙ্গল এবং দয়া দেবেন, এবং সেই দয়া এবং মঙ্গল সমুদয় দিন, সমস্ত দিন, অর্থাৎ যত দিন আমরা বেঁচে আছি মৃত্যুর পরও সেই দয়া দেবেন, সেই ঈশ্বরের কাছে আমাদের একটি প্রতিজ্ঞার বিষয় আছে, যে বিষয়টি আমরা দেখি, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। আমরা যদি সেই সদাপ্রভুর গৃহে আমাদেরকে কি করতে হবে, চিরদিন আমাদেরকে বসতি করতে হবে, কারণ তিনি আমাদেরকে সেই সমস্ত অভাব তিনি গুছিয়ে দেবেন, সেই সমস্ত অভাব তিনি আমাদেরকে, সেই অভাব থেকে তিনি আমাদেরকে সমস্ত কিছু জুগিয়ে দেবেন। এবং সেই ঈশ্বর তিনি আমাদেরকে সতেজ রাখবেন, মঙ্গল এবং দয়ার জীবন তিনি আমাদের দেবেন সমস্ত জীবন, সমস্ত দিন পর্যন্ত। তাই জীবনের শেষ দিন পর্যন্ত, সমুদয় দিন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে এইভাবে আমাদের জীবনকে তিনি সুখ শান্তি এবং সাধারণ জীবন, সচ্ছল জীবন তিনি আমাদেরকে দিতে চান। আর সেই ঈশ্বরের কাছে আমাদের একটি প্রতিজ্ঞার বিষয় আসুন আমরা করি। যেমন আমরা দেখি রাজা দাউদ তিনি বলছেন, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। আমাদেরকে অবশ্যই সেই ঈশ্বরের কাছে চিরদিন বসতি করার বিষয় আছে। আসুন আমরা আজকে রাতের প্রার্থনা করি। আর সেই প্রার্থনার বিষয় আজকে কি হবে, যাতে ঈশ্বর আমাদের জীবনে কোনো অভাব তিনি রাখেন না, যেন না রাখেন। ঈশ্বর আমাদেরকে যেন সতেজতা জীবন আমাদেরকে তিনি দেন। ঈশ্বর তিনি যেন আমাদের জীবনে মঙ্গল এবং দয়ার জীবন সমুদয় দিন পর্যন্ত আমাদের দেন। আসুন আমরা রাতের প্রার্থনা করি। হালেলুয়া। স্বর্গের পিতা, মহান প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু, তোমার মহানামে প্রশংসা করি প্রভু। প্রভু তোমার নাম মহিমান্বিত হোক, উচ্চীকৃত হোক প্রভু। এবং বিশেষ করে প্রভু আজকের যে প্রার্থনার বিষয় রাতের, সেই প্রার্থনার বিষয় হলো প্রভু আমাদের জীবনে যাতে কোনো অভাব না থাকে প্রভু, যীশু খ্রিস্ট নামেতে প্রভু তুমি সমস্ত অভাব, প্রভু তুমি অভাব থেকে আমাদের সমস্ত কিছু জুগিয়ে দাও প্রভু। আমাদের জীবনে যেন কোনো অভাব কাজ না করে, কিন্তু প্রভু আমাদের জীবনে প্রভু তুমি সমস্ত কিছু জুগিয়ে দাও। যেমন প্রভু তুমি সেই আব্রাহামকে জুগিয়ে দিয়েছিলে প্রভু, তাই প্রভু আমরা প্রার্থনা করি প্রভু তুমি যেমন সেই মসিকে জুগিয়ে দিয়েছিলে প্রভু, তাদের জীবনে যে অভাব ছিল প্রভু তুমি সেই প্রভু রাজা দাউদকে জুগিয়ে দিয়েছিলে প্রভু। আমরা প্রার্থনা করি আমাদের জীবনকেও তুমি জুগিয়ে দাও প্রভু, যাতে আমাদের পরিবারে কোনো অভাব না থাকে। এবং প্রভু প্রার্থনা করি আমাদের জীবনকে সতেজতাময় জীবন তুমি দাও, যাতে প্রভু আমরা প্রভু তোমার আলোতে আমরা পরিপূর্ণ হয়ে প্রভু আমরা তোমার গুণগুলি প্রকাশ করতে পারি প্রভু। সেই প্রভু সতেজতা আমাদের জীবনে দাও প্রভু।
এবং প্রভু প্রার্থনা করি প্রভু সেই মঙ্গল এবং দয়ার জীবন আমাদের জীবনে তুমি দয়া করুণা তুমি দাও প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্ট নামে। প্রভু তুমি সমস্ত প্রার্থনা শুনেছ, আমরা বিশ্বাস করি, গ্রহণ করি। প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন।